আমরা রাজি আছি না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি যে কোরআনে কারীম থেকে সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ন্যায় বিচার করবা। ন্যায় বিচার যে করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ন্যায় বিচার করবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ন্যায় বিচারক ছিলেন দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের পর মক্কার ভিতরে একজন মহিলা চুরিতে ধরা পড়ল। চুরিতে যখন ধরা পড়ল, এখন তো কোরআনের আইন চালু হয়ে যাবে, আইন জারি হয়ে গেছে, চুরি করলে হাত কাটা যাবে। কোরআনে বিধান হলো চুরি করলে হাত কাটা যাবে। এখন যে মহিলাটা চুরি করেছে, মক্কার সম্ভ্রান্ত বংশের মহিলা, বনু মাখজুমিয়া গোত্রের একজন মহিলা, তার নাম হচ্ছে ফাতিমা, চুরিতে ধরা পড়েছে। এখন তার বংশের লোকেরা বলল যে আমার মেয়ে চুরিতে ধরা পড়েছে, তার যদি হাত কাটা যায় তাহলে তার একজন ব্যক্তির হাত কাটা যাবে, কিন্তু গোটা বংশের নাক কাটা যাবে, গোটা বংশের মান সম্মান শেষ হয়ে যাবে। সুতরাং নবীকে বলতে হবে, বিশ্ব নবীকে বলতে হবে যে তাকে কি ক্ষমা করা যায় কিনা, তার হাত না কেটে তাকে মাফ করা যায় কিনা। এখন এ কথাটা বলবে কে? কেউ সাহস পাচ্ছে না, কেউ সাহস পাচ্ছে না। যখন কেউ সাহস পাচ্ছে না, তখন নবীজির পালক পুত্র জায়েদের ছেলে ওসামা ইবনে জায়েদ, তাকে সকলে ধরলো, যাও, তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসে, নবীজি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তুমি যে যদি বলো যে ইয়া রাসূলুল্লাহ আপনারই বংশের মহিলা, আপনারই গোত্রের মহিলা, সুতরাং তাকে কি ক্ষমা করা যায় না? এই কথাটা যে তুমি বলো। ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার ভিতরে যে মহিলাটা চুরিতে ধরা পড়েছে আপনার বংশের মহিলা, সুতরাং তাকে ক্ষমা করা যায় না, তাকে মাফ করা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা চাঁদের চেয়ে সুন্দর, নূরানী চেহারা। এ কথা বলার সঙ্গে সঙ্গে যখন বলেছে মাফ করা যায় না, ক্ষমা করা যায় না, তখন সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেছে, একদম লাল বিবর্ণ হয়ে গেছে, গোসায় ফেটে পড়তেছে। এরপরে বলতেছে যে ওসামা, তুমি কি আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অমান্য করতে বলতেছ? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর চুন্নি যারা চুরি করবে তাদের হাত কেটে দিতে হবে। আল্লাহ তাআলার বিধান হলো হাত কেটে দিতে হবে, আর তুমি আমাকে ক্ষমা করতে বলতেছ? কখনো আমাকে এই কথা বলবা না। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বললেন, আল্লাহর কসম করে বলি, আজকে যদি আমার বংশের মহিলা, আমার যদি কলিজার টুকরা ফাতেমা চুরি করতো, আমি নবীজি তার হাত কাটতে 1 সেকেন্ড দেরি করতাম না। আমার মেয়ে যদি চুরি করতো, তবু আমি 1 সেকেন্ড দেরি করতাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার করেছে, ইনসাফ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তরকারি রান্না করেছেন, কোনো কোনো বর্ণনায় বলছেন পায়েস রান্না করেছেন। তো তরকারি রান্না করেছেন, পায়েস রান্না করেছেন, এই জন্য নবীর জন্য নিয়ে এসছে আয়েশার ঘরে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তখন আয়েশা বলছে, তুমি আমার ঘরে তরকারি নিয়ে এসছো, আমি কি তরকারি রান্না করতে জানি না? একজন স্ত্রী আর একজন স্ত্রীকে দেখতে পারে না, ঠিক না? দুইজন যদি স্ত্রী হয়ে যায় কারো জীবনে, আর জীবনটা এই দুনিয়াতে জাহান্নাম হয়ে যাবে, ঠিক না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন পায়েস নিয়ে গেছেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছেন? পায়েস নিয়ে তার গালে মাখায় দিয়েছে। যাও, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছোট স্ত্রী, কুমারী স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আপনার জন্য তরকারি নিয়ে গিয়েছিলাম, পায়েস নিয়ে গিয়েছিলাম, কিন্তু নিয়ে গেছি এর জন্য আমার গালে মাখায় দিয়েছে, এর বিচার করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। যখন চলে আসলেন,
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আয়েশা তুমি কি কাজ করেছো, ঘটনা কি সত্যি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে হ্যাঁ আমি এই কাজ করেছিলাম, কিন্তু তখন আমার মেজাজটা খারাপ হয়ে গেছিল, গরম হয়ে গেছিল, আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন আমার বিচার হলো না, এই বিচার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পক্ষের কথা শুনেছেন, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনেছেন। কিছু আজকে বাংলার জমিনে একতরফা বিচার হয়, একজনের কথা শুনে, একজনের বক্তব্য শুনে বিচার করে, আরেকজনের বক্তব্য শুনে জোরে বলেন ঠিক কিনা? একজনের কথা তারা শুনে রায় দিয়ে দেয়, আর এই রায় দেওয়ার কারণে আজকে শত শত হাজার হাজার আলেমরা আজকে জেলখানার মধ্যে বন্দী আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার বিচার হলো ন্যায় বিচার। সাউদা তুমি এক কাজ করো, তুমি পায়েসগুলো নিয়ে আয়েশার কানে মাখায় দাও। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গালে মাখায় দিলেন। এই দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাসলেন, সাউদা রাদিয়াল্লাহু তাআলা হাসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। এই দৃশ্য দেখে আল্লাহু রাব্বুল আলামিন হাসি দিয়ে দিলেন, যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি ন্যায় বিচার করেছেন। কি বিচার করেছেন? ন্যায় বিচার করেছেন। এখন আমাদের সমাজে ন্যায় বিচার আছে কি? বলেন আছে কি? এখন যখন মরল সর্দারা বিচার করতে যায়, তখন ওই যে একজন বলে চাচা, চাচির কাছে 500 টাকা রেখে এসেছি। আরেকজন যখন যায় চাচি, চাচা, চাচির কাছে টাকা কিছু রেখে এসেছি দিয়ে, তখন সকলে যে যে যার তার সাপোর্ট নিয়ে কি করে বিচার করে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হক কথা যখন আপনি বলবেন, কোরআনের সঠিক কথা আপনি যখন বলবেন, আপনাকে সমাজের কিছু মানুষ বলবে রাজাকার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার করেছেন, তার সাহাবীরা ন্যায় বিচার করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে মিশরের ভিতরে মদ পান নাবিজ খাইছে। নাবিজ, নাবিজ কি জিনিস? নাবিজ হলো যে খেজুরকে ভিজে রাখে, সন্ধ্যার সময় ভিজে রাখে, সকালে খায়, দেখবেন যে পানিটা কি হয়ে যাবে, লাল বর্ণ হয়ে যাবে, এটাই বলা হয় নাবিজ। খেজুর দিয়ে হয়, আবার কিশমিশ দিয়ে হয়। এটা যখন 24 ঘন্টা পার হয়ে যাবে, তখন সেটা টক টক ভাব চলে আসে, সেটা তখন নেশা হয়ে যায়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার ছেলে নাবিজ খেয়েছে। যখন নাবিজ খেয়েছে, মিশরের ভিতরে আমর ইবনুল আস সেখানকার গভর্নর তার বিচার করেছে, তাকে 80 দৌড়া মেরেছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে তাকে আমার কাছে নিয়ে আসো, আমার ছেলে আমার কাছে নিয়ে আসো। যখন তাকে নিয়ে আসা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে বলছে বাবা তুমি কি মদ পান করেছো? তখন বলছে বাবা আমি মদ পান করিনি, আমি নাবিজ খেয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি কি জানো না নাবিজ খেলে নেশা হয়ে যায়, সুতরাং তুমি কেন খালে, কেন পান করলে? তুমি তোমাকে 80 দৌড়া দিতে হবে, 80টা বেতের আঘাত তোমাকে করতে হবে। জাল্লাদকে ডাকলো, জাল্লাদ দিকে আসো। জাল্লাদকে বললো তাকে 80 দৌড়া মারো, 80টা বেতের মারো। যখন মারা শুরু করেছেন, এদিকে যে জাল্লাদ আছে সে বেতও মারে আর চাকরিও বাঁচায়। মানে মারতেছে কি, প্রধানমন্ত্রীর ছেলেকে মারছে, জোরে মারবে কি আর চাকরি চলে যাবে না, এই জন্য চাকরিও বাঁচায়, দৌড়াও মারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে জল্লাদ এদিকে দাও, দৌড়াটা আমাকে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়াটা নিয়ে মারা শুরু করেছে। 40টা বেতের আঘাত যখন করেছে, ছটপট করতে করতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে মারা গিয়েছে। কয়টা মেরেছে? 40টা। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই গোসল দিলেন। গোসল দেওয়ার পরে নিজে জানাজা পড়ালেন, এরপরে নিজে দাফন করলেন সমস্ত সাহাবায়ে কেরামকে দিয়ে। এরপরে সমস্ত সাহাবাদেরকে বলতেছে শুনো তোমরা কেউ যাবে না, ও নবীর সাহাবীরা তোমরা কেউ যাবে না। আমার সন্তানকে 80 দৌড় মারার কথা ছিল,
কিন্তু আমার সন্তানকে আমি 40টা মেরেছি, সে মারা গিয়েছে, আরো 40টা বাকি আছে, এখন এই 40টা তাকে মারা হবে। এখন সে তো মারা গিয়েছে, এখন কি করবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা জাল্লাদকে বলছে, দৌড়া নিয়ে আসো, লাঠি নিয়ে আসো এদিকে। জাল্লাদ তাড়াতাড়ি দৌড়া নিয়ে গেল। এরপরে কবরের উপরে আরো 40টা মারলো। এরপরে তিনি বলতেছেন যে, এ নবীর সাহাবীরা, কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে তোমরা কি দিও না, বিচার দিও না, কারণ আমার সন্তানকে জীবিত থাকা অবস্থায় আমি 80টা দৌড়া মারতে পারিনি, আমি তার কবরের ভিতরে বাকি 40টা মেরে দিলাম, আল্লাহ তাআলা যেন আমাকে কিয়ামতের ময়দানে না দেয়। নিজের ছেলেকে ছাড় দেয় না। আর আজকে মন্ত্রীর ছেলে হলে 7 খুন মার, এমপির ছেলে হলে 7 খুন মার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একজন মেম্বারকে গালি দিলে তার বিচার হয় আদালতে, একজন চেয়ারম্যানকে গালি দিলে তার বিচার হয় আদালতে, একজন এমপিকে গালি দিলে তার বিচার হয় আদালতে, একজন মন্ত্রীকে গালি দিলে তার বিচার হয় আদালতে, একজন প্রধানমন্ত্রীকে গালি দিলে তার বিচার হয় আদালতে। কিন্তু আমার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বযুগের নবী, সর্বকালের নবীকে যখন গালি দেওয়া হয়, তখন বাংলার মুসলমানদের মধ্যে কোনো আওয়াজ বের হয় না। যারা বলেন ঠিক কিনা? আজকে গরিবের বিচার হয় 100তে 200 বিচার হয়, 100 বিচার হয়, কিন্তু যখন ধনীর ছেলে হয়, মন্ত্রীর ছেলে হয়, এমপির ছেলে হয়, প্রধানমন্ত্রীর ছেলে হয়, তখন তার বিচার হয় না। যারা বলেন ঠিক কিনা? কারণ এর কারণটা কি? কারণ বাংলার জমিনে কোরআনী শাসন নাই। যখন বাংলার জমিনে কোরআনী শাসন হয়ে যাবে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, পুরা বিশ্বের ভিতরে আবার মুসলমান জেগে উঠবে। শুরু হয়ে গেছে, সিরিয়া বিচার হয়েছে, আফগানিস্তান বিচার হয়েছে, ফিলিস্তিন চলতেছে, কাশ্মীর বিচার হবে, বাংলার জমির বিচার হবে। পুরা পৃথিবীর মুসলমানরা আবার তারা রুখে উঠবে, আবার তারা নারে তাকবীর আল্লাহু আকবারের তরি দিয়ে যখন পুরা বাংলাদেশের মুসলমান যখন জেগে উঠবে, আবার কোরআন রাজকার মাঝে। বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই জন্য মুসলমান, তোমার রক্ত তোমাকে, তুমি একে বুঝতে হবে যে তুমি একজন মুসলমান, তুমি একজন মুসলমান। মুসলমান কখনো বাতিলের সামনে কখনো মাথা নত করে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী জগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, আমার কাবা ভাঙতে এলে ফাটাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। যারা বলে ঠিক কিনা? আবার যদি পৃথিবীর বুকে একজন ওমর যদি আমার বাংলার জমিনে চলে আসে, আমার উপরের নেতার মতো যদি একজন নেতা বাংলার জমিনে চলে আসে, বাতিলরা কোন দিক দিয়ে পালাবে? আমার কোরআনের পাখি বলেছিল, দেখো বাংলার জমিনে যারা তারা আগাবাদী, আমরা কে মৌলবাদী বলো, আমরা মূলের জায়গায় আছি, আমরা গোড়ায় আছি, তোমরা আগাবাদী, তোমরা আগায় থাকো, আম খাও। যখন আমরা গোড়া ধরে একটু নাড়া দিব, তোমরা মামু বাড়ি দিল্লি যেয়ে পড়বে। ওই রকম দেখে না ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা দিল্লি যেয়ে পড়েছে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলার মুসলমান যখনই আওয়াজ দিবেন, তাদের বাতিলদের করে যা কেঁপে উঠবে। কিন্তু আমাদেরকে আওয়াজ দিতে হবে। আমরা যদি আওয়াজ না দিই, আমরা যদি চুপ করে বসে থাকি, তাহলে কিন্তু হবে না। হবে কি? হবে না।
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বলতেছিলাম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ন্যায় বিচার করবা, সব সময় ন্যায় বিচার করবা। বাদশা হারুন রশিদ, আপনারা সকলে নাম শুনেছেন। বাদশা হারুন রশিদ, তিনার জামানায় একজন বুড়ি মহিলা চুরি করেছে। ভালো করে খেয়াল করে শুনবেন, একটু ঘটনা না বললে আপনারা মনে করবেন যে খালি গরম গরম ওয়াজ করছে, একটু নরম ওয়াজ করে না কেন? এজন্য একটু নরম, একটু শুনে যান ওয়াজ। ন্যায় বিচার কাকে বলে ঘটনাটা ভালো করে শুনবেন, কয়েক মিনিটে বলে যাই। বাদশা হারুন রশিদের জামানায় একজন মহিলা চুরিতে ধরা পড়েছে। কোনো বড় জিনিস চুরি করে নাই, রুটি চুরি করেছে। যারা বলেন তো কি চুরি করেছে? কথা বলতে হবে, কি চুরি করেছে? রুটি চুরি করেছে। যখন চুরি করেছে, এলাকার লোকজন তাকে ধরে নিয়ে বিচারপতির কাছে গেছে। এরপরে বিচারপতি বলছে, মা, আপনি কি জন্য চুরি করেছেন, কেন চুরি করেছেন, আপনি বিধবাসে কেন চুরি করলেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বুড়িমা বলতেছে, বাবা, আমি 7 দিন যাবৎ কোনো কিছু খাই নাই। আমার ঘরে 3 জন নাতি আছে, আমার ছেলে, আমার বৌমা, দুজনে মারা গেছে। আমার ঘরে 3 জন এতিম নাতি আছে, তারা 7 দিন পর্যন্ত কিছু খাবার খায় নাই, কিছু খাবার পায় নাই। এই জন্য আমি উপায় না হয়ে, বেউপায় হয়ে, নিরুপায় হয়ে আমি রুটির দোকানে রুটি চুরি করেছি। আপনার কোরআন দিয়ে আমার ন্যায় বিচার করেন। এরপরে বিচারপতি বলতেছে, বুড়িমা, ঠিক আছে, আজকে বিচার হবে না, আগামীকাল বিচার হবে। তবে আগামীকাল এই শহরে যে যিনি ডিসি, তিনি এই বিচারের মধ্যে থাকবে। এরপরে এই শহরে যিনি পুলিশ প্রধান, এসপি, সেও থাকবে। এই শহরে যিনি খাদ্য গুদামের মালিক, সেও থাকবে। সরকারি খাদ্য গুদামের যে মালিক, সেও থাকবে। এরপরে এই এলাকার, এই শহরে যত ধনী ধনী লোক আছে সকলে উপস্থিত থাকবে। পরের দিন সকালে বিচারপতি চলে এসেছেন, বিচার শুরু করবেন। এরপরে তখন বুড়িমা ডাক দিয়ে বলছে, বুড়িমা, আপনি চুরি করেছেন, নিরুপায় হয়ে চুরি করেছেন, ঠিক আছে, কিন্তু কোরআনে বিচার হলো যে চুরি করে তার কি করতে হবে? হাত কেটে দিতে হবে। কিন্তু যেহেতু আপনি বয়স্ক মহিলা, অনেক বেশি বয়স, সুতরাং আপনার হাত কাটাটা আমি মাফ করে দিলাম, কিন্তু আপনাকে 100 রূপার দেনার আপনাকে জরিমানা করলাম। তোমাকে 100 রূপার দিনার দিতে হবে। তোমাকে 100 রূপার দিরহাম তুমি আমাকে সরকারি কি করবে, কোষাগারে তুমি জমা করবে। বুড়িমা তখন কি বলবে, নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছে। আর আমার আরেকটা ফয়সালা হলো, আরেকটা কথা হলো, 100 বেতের বাড়ি তাদেরকে হাতে মারা হবে। এই 2টা ফয়সালা। আর আরেকটা ফয়সালা হলো আমার, যে এই রাষ্ট্রের যে প্রধান, এই রাষ্ট্রের যে বাদশা, এই রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী, তাকে 20টা বাড়ি বেতের বাড়ি মারতে হবে। এরপরে যে ডিসি, তাকে 20টা বেতের বাড়ি মারতে হবে। এরপরে যে এসপি, তাকে 20টা বাড়ি দিতে হবে। এরপরে যে যতগুলো ধনী লোক আছে তাদেরকে 20টা বাড়ি হাতে মারতে হবে। এইটা ফয়সালা দিয়ে তিনি নিচে নেমে গেলেন আদালত চেয়ার থেকে। এরপরে তখন ওই বিচারপতি বলতেছে, জল্লাদ এদিকে আসো, জল্লাদ এদিকে আসো। আমি যেহেতু খলিফার প্রধান, আমি যেহেতু প্রধান বিচারপতি, খলিফা আমাকে প্রধান বানাইছে, সুতরাং আমাকে 20টা বাড়ি আগে মারো। বিচারপতি হাত পাতি দিলেন, বিচারপতিকে 20টা মারা হলো। হাত দিয়ে তর করে রক্ত বের হয়ে গেল। এরপরে ডাক দিয়ে বলতেছে, ডিসি কোথায়, এদিকে আসো। কারণ তোমরা যদি, এই বাদশা যদি খোঁজ নিত, তাহলে বুড়িমা না খেয়ে চুরি করতো না। ডিসি যদি খোঁজ নিত, এসপি যদি খোঁজ নিত, এই যে রাষ্ট্র কোষাগারের যিনি মালিক আছে তিনি যদি খোঁজ নিত, বুড়িমা চুরি করতে যেত না। সুতরাং সকলকে 20টা করে বাড়ি মারা হবে। এক পর্যায়ে সকলকে 20টা করে বাড়ি মারা হলো। ধনী যারা লোক ছিল তাদেরকে 20টা করে মারা হলো। এখন বললো যে সকলেই 20টা করে দিনার
দিরহাম সকলে জমা করবে সরকারি কোষাগারে। এইভাবে 400 দিনার জমা হয়ে গেল। 150 দিরহাম সরকারি কোষাগারে জমা করলো, বাদ বাকি বুড়িমাকে দিয়ে দিল। এরপরে বুড়িমাকে বললো আপনি চলে যান, 1 মাস পরে বাদশাহ হারুন রশিদের সঙ্গে দেখা করবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে বিচার দেখেন, কোরআনী বিচার শুনে যান। আজকে যদি বাংলার জমিনে এইরকম ভাবে যদি বিচার থাকতো, তাহলে লক্ষ লক্ষ কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, এই যে দেখেন যে হাজি সেলিম, এরপরে সালমানের, এই যে এরা 36,000 কোটি টাকা বাংলাদেশের জনগণের খেয়ে বসে আছে। এরকম হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশের বাড়িতে চলে গেছে। আজকে বাংলাদেশের মুসলমান খাবার না পেয়ে দুকে দুকে মারা যাচ্ছে। যদি ন্যায় বিচার থাকতো, যদি কোরআনের বিচার থাকতো, তাহলে আজকে বাংলার জমিনের মধ্যে কোনো অন্যায় হতো না। ঠিক কিনা? কিন্তু আজকে কোরআনী বিচার নেই আমাদের সমাজে। এক পর্যায়ে বুড়িমা 1 মাস পরে বাদশাহ হারুন রশিদের দরবারে চলে গেল। যাওয়ার পরে দেখলো যে এ তো সে বাদশাহ না, যিনি সেদিন মার খেলেন হাতে, সেদিনে সেই তো লোকটাই যে বিচারপতি ছিল, সেই লোক। তো কোরআনী বিচার যদি আমাদের এই সমাজের ভিতরে থাকে, বাংলার জমিনে আবার যদি কোরআনী বিচার চান, তাহলে বাংলার মুসলমান আবারও রুখে দাঁড়াতে হবে। কোরআনী বিচার দিয়ে বাংলার জমিনে আবারও নারে তাকবীর, আল্লাহু আকবার যখন ধ্বনি দিবেন, ফ্যাসিবাদী যারা আছে, যারা ভারতের দালাল আছে, যারা ভারতের গোলাম আছে, আবার নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ধ্বনি শুনে তারা, নারে তাকবীর ধ্বনি শুনে তারা বাংলার জমিন সে পালাতে বাধ্য হবে। যারা বলেন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, ন্যায় বিচার করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ন্যায় বিচার করতে হবে। সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটা প্রত্যেকটা মানুষেরই মুখস্থ আছে, যদিও মুখে মুখস্থ নাই, কিন্তু কানে মুখস্থ আছে। কারণ এই আয়াতটা প্রতিদিনই, প্রতি জুমাতে কিন্তু বলা হয় না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ আদেশ করতেছি, হুকুম করতেছি। ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আদেশ করতেছি, হুকুম করতেছি, নির্দেশ দিতেছি। ইয়া'মুরু বিল আদল, তোমরা ন্যায় বিচার করবা, কখনো অন্যায় বিচার করবা না। কি বিচার করতে হচ্ছে? আল্লাহ ন্যায় বিচার করতে হচ্ছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল ইহসান, মানুষের সঙ্গে সৎ আচরণ করবা, ভালো আচরণ করবা। ওয়াইতাইদিল কুরবা, নিকটতম আত্মীয়স্বজনদেরকে দান করবা, তাদের সহযোগিতা করবা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে 3টা হুকুম করেছেন, 3টা আদেশ করেছেন, 3টা কাজ করতে আদেশ করেছেন। 1 নম্বর ন্যায় বিচার করতে বলেছেন, 2 নম্বর হচ্ছে সৎ আচরণ করতে বলেছেন, 3 নম্বর হচ্ছে নিকটতম আত্মীয়দের সাথে কি করতে, দান করতে বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা আনিল ফাহশা, তোমরা অশ্লীল কাজ, অশ্লীল বেহায়াপনা কাজ তোমরা করবে না। ওয়াল মুনকার, তোমরা অপছন্দনীয় খারাপ মন্দ কাজগুলো করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল বাগি, বাগি শব্দের অর্থ মুফাসসিরিনে ইকরাম, এখানে মুফাসসিরিনে ইকরাম এই আয়াতের অর্থ হবে, এই শব্দের অর্থ হবে জুলুম করা যাবে না। আজকে বিগত 16 বছর ধরে ফ্যাসিবাদী সরকার বাংলার জমিন থেকে চলে গেছে, কিন্তু 16 বছর যে জুলুম নির্যাতন করেছে মানুষের উপরে, সাধারণ মানুষ থেকে শুরু করে, মুচি থেকে শুরু করে উপর লেভেলের লোক পর্যন্ত প্রত্যেকটা মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে। বেশিরভাগ আমাদের আলেমদের উপরে বেশি জুলুম করেছে। যখন এই মাহফিলের কথা বলা হয়, তখন 10 জনের কাছে পারমিশন নিতে হবে, কিন্তু যখন যাত্রার পালা শুরু হয়, তখন আর পারমিশন লাগে না। যারা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে জুলুম, তিনি যে জুলুম করেছেন, ফ্যাসিবাদী সরকার জুলুম করতে করতে আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে জেলের মধ্যে অসুস্থ হয়ে গিয়ে মেডিকেলে নিয়ে এসে তাকে ষড়যন্ত্রভাবে শহীদ করে দেওয়া হয়েছে। আজকে যখন এই কথাগুলো বলি, তখন আপনাদের কিছু মানুষ মনে করবে হুজুর রাজনীতির ওয়াজ কেন করতেছে। তুমি যদি প্রজা রাজনীতি করতে পারো,
তুমি যদি পচা রাজনীতি করতে পারো, তুমি যদি তাগুতের রাজনীতি করতে পারো, আমি কেন কোরআনের রাজনীতি করতে পারবো না? যারা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে চলবে টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায়, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে কোরআনের মাহফিল হবে, হচ্ছে, চলবে। যারা বাধা দিতে আসবে তাদেরকে আমরা সাহায্য করবো। যারা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা মনে করছি যে স্বাধীন বাংলায় বাস করছি, এখনো স্বাধীন হয় নাই। 5 তারিখে 5 আগস্ট স্বাধীন হয়েছে, এখনো স্বাধীন আমরা পাই নাই। ভারত এখনো আমাদের উপরে চোখ লাগাইতেছে। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে চাই, তোমার যত সৈন্য আছে, কিন্তু আমার বাংলার জমিনে যদি 1 ইঞ্চি মাটিতে তুমি ষড়যন্ত্র করো, বাংলাদেশের 20 কোটি জনতা তারা বসে থাকবে না, তারা তোমার বিপক্ষে তোরা লড়াই করবে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলার মুসলমান এখন বুঝতে শিখেছে। বাংলার মুসলমানরা এতদিন বুঝে নাই, এতদিন বুঝতে পারে নাই, কিন্তু বাংলার মুসলমান এখন বুঝতে পেরেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনাদের সবাইকে যে আমি আয়াত তেলাওয়াত করেছি, এখান থেকে 2টা শব্দ নিব। একটা হচ্ছে বিল আদ, এই আয়াতের কিছু তাফসীর করব, আর কিছু টাচ দিয়ে যাব। ওয়াল বাগি, জুলুম সম্পর্কে কিছু টাচ দিয়ে যাব। আগে জুলুম দিয়ে শুরু করে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ফিরাউনের নাম আপনারা শুনেছেন না শুনেন নাই? ফিরাউনের নাম আপনারা শুনেছেন অনেকেই, কিন্তু ফিরাউনের জীবনে আপনারা শুনেন নাই। শুনেছেন মুসার সঙ্গে ফিরাউন, মুসা আলাইহিস সালামের সঙ্গে ফিরাউনের ঘটনা শুনেছেন, কিন্তু ফিরাউনের জীবনে শুনেন নাই। আজকে শুনে যান। নিজের বানানো কোনো কাহিনী বলতেছি না, তাফসীরে তাবারি থেকে বলতেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ফিরাউন ছোট্ট থেকে একটু দুষ্ট ছিল, মারামারি করত, সকলের সঙ্গে মারামারি করত। সকালবেলা যেত 10টা 12টা, তার বাবা মার কাছে অভিযোগ আসতো, তোমার ছেলে আজ আমার হাত ভেঙে দিয়েছে, তোমার ছেলে আমার পা ভেঙে দিয়েছে, আবার নাক ফাটাই দিয়েছে, আমার চোখ কানা করে দিয়েছে। এইরকম প্রতিদিনই অভিযোগ আসতো 10টা 12টা করে। তার বাবা মা অতিষ্ঠ হয়ে গেছে। একদিন কি করলো ফিরাউনকে তার বাবা মা কি করলো? ত্যায্য পুত্র করে দিল। যখন ত্যায্য পুত্র করে দিল, বাড়ি থেকে বের করে দিল। ফিরাউন বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে। প্রতিমধ্যে তার বন্ধু হামানটা, সে মাথায় চুল ছিল না, টাকলে ছিল, যেরকম টাকলে মোড়া ছিল কিনা ওইরকম টাক ছিল তার মাথার ভিতরে। তার বন্ধু বলছে, দোস্ত কোথায় যাও? বলছে, দোস্ত আর বলো না, আমার পিতামাতা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। হামান তখন বলছে, দোস্ত আমাকে নিয়ে যাও, আমি তোমার সাথে যাব। দুইজন মিলে পথ চলা শুরু করলো। চলতে চলতে এইরকম আমাদের ভারত দেখতেছেন না, আমাদের পাশে ভারত আছে। এইভাবে যখন তাদের দেশ ছেড়ে যখন মিশরে চলে গেল, সকাল হয়ে গেল। আমি লম্বা ঘটনা শুরু করে বলতেছি 5 মিনিটের ভিতরে। আমি যে ঘটনাটা বলবো, ফিরাউন আর বাংলার জমিনে যে লেডি ফেরাউন ছিল, লেডি ফেরাউন, তার জীবনী মিলিয়ে দেখেন একই রকম মিলে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ফিরাউন আর তার হামান বন্ধুকে নিয়ে চলে গেল মিশরের মধ্যে। যখন ঢুকে পড়লো, দেখলো একটা লোক তরমুজের খেতে কাজ করতেছে, তরমুজের জমিতে কাজ করতেছে। তরমুজ ছিলেন না, তরমুজের জমিতে কাজ করতেছে। সারা রাত পথ চলেছে, অনেক ক্ষুধা লেগেছে, অনেক খিদা লেগেছে। এরপরে যখন খিদা লেগেছে, তখন ফিরাউন বলতেছে যে, চাচা, আমরা দুজন অনেক দূর থেকে এসেছি, আমাদেরকে তরমুজ দেওয়া যাবে না? ওই লোকটা বলতেছে যে তরমুজ খেতে কাজ করতেছে। লোকটা বলতেছে, দেখো, তোমাদেরকে বিনা পয়সায় কিন্তু তরমুজ দিতে পারবো না, আমার কাজ করে দিতে হবে। তোমরা যদি আমার কাজ করো, আমার তরমুজের গাছে পানি দাও, তাহলে তোমাদেরকে তরমুজ দিব। বলছে, আগে দেন, পেট ভরে খাই, তারপরে কাজটা করি। ঠিক আছে। 2টা তরমুজ দিয়েছে, দুজন মিলে খেয়েছি। এরপরে খাওয়ার পরে দুজন মিলে কাজ করেছি। এভাবে দিন চলতে লাগলো। চলতে চলতে একদিন হামান তখন ফিরাউনকে ডাকতে বলছে, দোস্ত, এভাবে আর কতদিন চলবে? এক কাজ করো, মিশরের ভিতরে
কেন্দ্রীয় গোরস্থানে কবরস্থানে একটা বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে দারোয়ান নিবে। ফিরাউন, তোমার স্বাস্থ্য লম্বা চওড়া, তোমার দেহ যে লম্বা চওড়া, তুমি মনে হয় দারোয়ানের চাকরিটা পেয়ে যাবে, যাও সরকারি চাকরি। ফিরাউন সেখানে গেল, লাইনে দাঁড়াইছে, ইন্টারভিউ দিয়েছে, চাকরি হয়ে গেছে। কোথায়? গোরস্থানের দারোয়ান। এরপরে সেখানে কিছুদিন থাকার পরে এইদিকে তার বন্ধু হামান তরমুজের খেতে কাজ করে, এইদিকে ফিরাউন কি করে? গোরস্থানের দারোয়ানগিরি করে। চলতে চলতে হঠাৎ করে একদিন কি হলো, মহামারী দেখা দিল, প্লেগ রোগ দেখা দিল। তখন ওই হামানকে তখন ফিরাউন ডেকে নিল, দোস্ত তুমি চলে আসো, অনেক মানুষ মারা গিয়েছে। মানুষ মারা যাওয়ার কারণে মানুষ মাটি দেওয়ার জন্য ভিড় জমাইছে, ভিড়। এখন হামান তখন ফিরাউনকে ডাক দিয়ে বলছে, দোস্ত এইভাবে করলে হবে না, এখন কি করতে হবে শুনো। এক কাজ করতে হবে, বলবে যে আগে তার লাশ দাফন করাবে সে টাকা বেশি দিবে, যে যত টাকা বেশি দিবে তার লাশটা দাফন করা হবে। এখানে ঘুষ শুরু করে দিল। কি শুরু করলো? ঘুষ। ওই তখন থেকে ফিরাউনের জামানা থেকে ঘুষ শুরু হয়েছে, ফিরাউন চালু করেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ফিরাউন যখন এভাবে ঘুষ নেওয়া শুরু করলো, অনেক টাকার মালিক হলো, একদিনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। ওই টাকাগুলো ছেড়ে দেয় মানুষের কাছে, 100 টাকা দেয়, 120 টাকা নেয়। এটা কি সুদ? 100 টাকা দেয়, 120 টাকা নেয়, যেটা সুদ না? টাকা ছাড়া শুরু করে দিল। এমনকি তারা যারা গরিব ছিল তাদেরকে সহযোগিতা করা শুরু করলো। এক পর্যায়ে পুরা মিশরের ভিতরে ফিরাউনের একটা কি হয়ে গেল, নামি দামি একটা ভাইরাল লোক হয়ে গেল, যে মানুষকে সহযোগিতা করে। এরপরে হঠাৎ করে ওই মিশরের যে প্রধানমন্ত্রী ছিল, হঠাৎ করে সে মারা গেল, হঠাৎ করে সে মারা গেল। এইদিকে ফিরাউনের নাম ডাক অনেক হয়েছে। এখন তখন হামান ডাক দিয়ে বলছে, দোস্ত এক কাজ করো, আরেকজন যে তার মন্ত্রী আছে জাহিজ, তাকে তুমি কি করো, হত্যা করে দাও। ফিরাউন তাকে হত্যা করে দিল। সকালবেলা মায়া কান্না করতেছে যে হারে, কাকে কে মারলো, এ লোককে, এ মন্ত্রীকে কে মারলো, সে মেরেছে, মারার পরে সে কান্না করতেছে। আজকে বাংলার জমিনে বিগত 16 বছর ধরে আলমদেরকে মেরে দিয়ে, আলমদেরকে জেলের মধ্যে ভরে রেখে দিয়ে মায়া কান্না কেড়েছে। বাংলাদেশের ফাঁসিবাদী সরকার সে দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। পৃথিবীর কোন রাষ্ট্র থেকে গোছে নাই, ভারতে গোছেছে। বুঝতে হবে বাংলাদেশের থেকে ভারতের দালালি করতে চায়, বলেন ঠিক কিনা? ভারতে বাংলাদেশে বসে থেকে ভারতের দালালি করত। আমরা এতদিনে বাংলার মুসলমান এতদিনে আমরা বুঝতে পেরেছি নাকি? এইদিকে ফিরাউন তখন কি করলো? ফিরাউন এক পর্যায়ে প্রধানমন্ত্রী হয়ে গেল। প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর ফিরাউন যখন প্রধানমন্ত্রী হয়ে গেল, তখন সমস্ত কাজগুলো ভাগ করে দিল, কিন্তু 5টা যেটা বড় বড় দায়িত্ব ছিল তার হাতে রেখেছি, বাদ বাকিগুলো দিয়েছে। তার বন্ধু হামান এদিকে ওই দারওয়ান আছে কোথায়, আপনার গোরস্থানের দারওয়ানগিরি করতেছে। হামানকে ডাক দিয়ে বলছে, দোস্ত তুমি চলে আসো। হামানকে ডেকে তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ দিয়ে দিল। এবার হামান দেশ চলতেছে, চলতে চলতে ফিরাউন তখন বলছে, দোস্ত, ফিরাউনকে তখন হামান বলছে, দোস্ত শুনো, আরো উপরে তোমাকে উঠতে হবে। আরো উপরে উঠবো মানে আমি ছিলাম একটা হলো কি তরমুজের ক্ষেতের কামলা, সেখান থেকে আমি এরপরে কোথায় গেলাম, গোরস্থানের দারোয়ান, এরপরে প্রধানমন্ত্রী হলাম। আর কত উপরে উঠতে চাবো? দেশের শীর্ষ উপরে তো উঠে গেছি, আর কত উঠবো? বলছি এটা করলে হবে না, তোমাকে দাবি করতে হবে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি বড় খোদা। নাউজুবিল্লাহ। এখন ফিরাউন বলছে, দোস্ত এখনো পৃথিবীতে, এখনো দুনিয়াতে আসমানে কিতাবগুলো আছে, এই কিতাবগুলো এখনো চালু আছে, কিতাবগুলো এখনো পড়া হয়, এটা কিভাবে সম্ভব? ফিরাউন তখন একথা যখন বললো, হামান তখন বলছে, দোস্ত তোমাকে 40 বছর হাতে নিতে হবে। কয় বছর? 40 বছর। প্রথম যে কাজ করবে, ফিরাউন ক্ষমতায় এসে 4টা কাজ করেছিল। ও আলানপুরের মাসল
মুসলমান ভালো করে খেয়াল করে শুনবেন, ফিরাউন ক্ষমতায় আসার পরে 4টি কাজ করেছিল। বাংলার লেডি ফিরাউন ক্ষমতায় আসার পরে 4টি কাজ করেছিল। হুবাহুব মিলে যাবে, শুনে যান, ভালো করে শুনে যান। ফিরাউন ক্ষমতায় এসে 4টি কাজ করলো। নাম্বার 1 হলো, হামান বলে দিল, বন্ধু 1 নম্বর কাজ হলো তোমার আসমানি কিতাবের শিক্ষা বন্ধ করে দিতে হবে। স্কুল কলেজে যত কোরআন হাদিসের শিক্ষা আছে সমস্ত শিক্ষাগুলো বন্ধ করে দিতে হবে। হামান ফিরাউনকে বলল যে দেশের মধ্যে যত আসমানি কিতাব শেখানো হয় সে সমস্ত প্রতিষ্ঠানগুলো থেকে আসমানি কিতাবের শিক্ষাগুলো বন্ধ করে দিতে হবে। 10 বছর যখন তুমি এটা চালু করে দিবে, বন্ধ করে দিবে, এরপরে 10 বছরে সে আসমানি কিতাবের শিক্ষাগুলো বন্ধ করে দিয়েছে। এরপরে দ্বিতীয় নাম্বার কাজ করতে হবে। দ্বিতীয় 10 বছরে তুমি কাজ করবে, দ্বিতীয় 10 বছরে কাজ করবে যারা আসমানি কিতাবের শিক্ষা দেয়, যারা আসমানি কিতাবের শিক্ষা দেয়, যারা আলেম ওলামা, কারণে আমার কারণে তাদেরকে বিদায় করে দিতে হবে, জেলখানায় ভরে দিতে হবে। যারা কারণে আমার কারণে আলেমদেরকে জেলখানায় ভরে দিবে, এই 10 বছর চলবে। তাহলে 10-10-20 বছর এই 2টা কাজ করবে। 3 নাম্বার কাজ করবে হলো নারী পুরুষকে এক জায়গায় কাজের ব্যবস্থা করে দিবে। নারী পুরুষকে এক জায়গায় এক অফিসে কাজ করার ব্যবস্থা করে দিবে। ফিরাউন ডাক দিয়ে বলছে, দোস্ত এক জায়গায় কাজ করে দিলে কি হবে? তখন বলছে, যখন অফিসের মধ্যে থাকবে 24-20 ঘন্টা, 12 ঘন্টা থাকবে অফিসের মধ্যে, 2 ঘন্টা থাকবে, 4 ঘন্টা থাকবে বাসার ভিতরে, তখন স্বামীর চাইতে বসকে বেশি ভালোবাসবে। জোরে বলেন ঠিক কিনা? যখন অফিসের মধ্যে বেশি থাকবে তখন অফিসের বসের সঙ্গে সম্পর্ক হবে না, হবে না? আর সম্পর্ক যখন হবে তখন জারদ সন্তান পয়দা হবে না, হবে না? এইভাবে সে সময় 10 বছরে 12,000 জারদ সন্তান তৈরি হয়েছিল, জন্মগ্রহণ করেছিল। এরপরে ফিরাউন হামান ডাক দিয়ে বলছো, দোস্ত 3টা কাজ করলে হবে না, আরেকটা কাজ করতে হবে। সে কাজটা হলো এই যে 12,000 যে সন্তান জন্মগ্রহণ করেছে, এই 12,000 জারদ সন্তানকে তোমার প্রশাসনের ভিতরে, তোমার পুলিশের ভিতরে, তোমার র্যাবের ভিতরে, তোমার আর্মির ভিতরে ভরে দিবে। এরপরে তাদেরকে বলবে, যারা ফিরাউনকে আনা রব্বুকুমুল আলা বলে স্বীকার করবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আর যারা ফিরাউনকে আলা রব্বুকুমুল আলা বলে স্বীকার করবে না তাদেরকে হত্যা করা হবে। এইভাবে যখন দেশের মধ্যে হুলুস তুলুস পড়ে গেল, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক পর্যায়ে ফিরাউন মিশরের মধ্যে সমস্ত আলেমদেরকে জেলখানায় ভরে দিল। কোরআনের শিক্ষা, আসমানি কিতাবের শিক্ষাগুলো বন্ধ করে দিল। যারা সন্তান পয়দা হয়ে গেল, একদিকে ভালো আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই বাংলার জমিনে বিগত 16 বছর ধরে আমার স্কুল কলেজের ভার্সিটি থেকে কোরআনের শিক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা সকলেই দেখেছেন যে কোরআন হাদিসের শিক্ষাগুলো স্কুল কলেজ থেকে উঠাই দিয়েছে ফ্যাসিবাদী সরকার। এরপরে যারা কোরআন হাদিসের আসমানি কিতাবের কোরআনের শিক্ষা দিত তাদেরকে যুগের যুগ ধরে তাদেরকে জেলের মধ্যে করে রাখতে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ফিরাউনের জীবনী দেখেন আর লেডি ফিরাউন যে বাংলার জমিনে ছিল, এই দুজনের জীবনী একই রকম। জোরে বলেন ঠিক কিনা?